This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় যেন ধর্মযুদ্ধ চলছে। বিজেপি বলছে হিন্দু হিন্দু ভাই ভাই, পাল্টা প্রচারে নেমেছে রাজ্যের শাসক দল। কেন রান্নার গ্যাসের বা জ্বালানি তেলের দাম কমছে না? কেন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার কোনো পূর্ণমন্ত্রী নেই? তৃণমূলের এই সমস্ত পাল্টা প্রচার আপাতত বাসি। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. আজকের খবর, মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তির বার্তা। মুখ্যমন্ত্রীর প্রধান বিরোধী দল বা বিরোধী দলনেতার নাম করেননি, কিন্তু বিধানসভায় দাঁড়িয়ে তিনি কি বলেছেন? কেউ যেন দুষ্টুমির খেলা না খেলে। এখন কোনো কিছু একতরফা হবে না, ওটা সরস্বতী পুজোয় প্রমাণ হয়ে গেছে, রামনবমীতে প্রমাণ। ওয়ান সাইডেড কিছু হবে না, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। ওসব দিন চলে গেছে। পশ্চিমবাংলার হিন্দুরা পড়ে পড়ে মার খাওয়ার দিন নেই। ইট যে ছুটবে তাকে পাটকেল খেতে হবে। গনগন করছিল বিরোধী দলনেতা, কি আঁচটা আরেকটু উস্কে দিয়েছিলেন? রামনবমীকে কেন্দ্র করে বিজেপি তাল ঠুকছে, সেসবকে নিছকই গা গরম করতে বলা কথাবার্তা। বিরোধী দলনেতা বলেছেন রামনবমী উপলক্ষে 2000 মিছিল বেরোবে, 1 কোটি হিন্দু অংশগ্রহণ করবেন। হিন্দুস্তান মে হিন্দুই রাজ করেগা। এবারে মিছিলের সংখ্যা এত হবে যে গোটা রাজ্যের পুলিশ শুধু নয়, সিভিক ভলেন্টিয়ারকেও কাজে লাগিয়ে আপনারা কিন্তু হিন্দু জনতার জয় শ্রীরামের ধ্বনি আটকানোর ক্ষমতা আপনাদের এবছর হবে না, হবে না, হবে না। তাহলে কি ইতিহাসের পুনরাবৃত্তি হবে? রামনবমীকে কেন্দ্র করে ফের বাংলার রাজনীতি উত্তপ্ত হবে। অভিযোগ পাল্টা অভিযোগে মেরুকরণের হাওয়া আরেকটু তীব্র হবে। বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা হিংসার রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা শান্তির ললিত বাণীতে বিশ্বাস করি, আমরা রামকৃষ্ণের ধর্মে বিশ্বাস করি। মানুষ কিন্তু তৈরি হচ্ছে যোগ্য জবাব দেওয়ার জন্য। ফুটবল খেলুন, ক্রিকেট খেলুন, দুষ্টুমির খেলা খেলবেন না। মুখ্যমন্ত্রী কারো নাম করেননি, কিন্তু সমজদাররা বলছেন ইশারা পরিষ্কার। প্রধান বিরোধী দল বিজেপিকেই নাকি বার্তা পাঠিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী কেন শান্তির পাঠ পড়াচ্ছেন বিজেপিকে? গত সপ্তাহের কথা, বাঁকুড়ায় বিজেপি দেওয়াল লেখা শুরু করে। দেওয়াল জুড়ে লেখা হয় হিন্দু হিন্দু ভাই ভাই। হুগলির চুঁচুড়ায় পোস্টার পড়ে একই স্লোগানে। তারপর গঙ্গার জল গড়িয়েছে, পোস্টার বিতর্ক মাথাচাড়া দিয়েছে। শ্যামবাজার, সল্টলেক, হাতিবাগান, মালদা, বাঁকুড়ায় তৃণমূলের পোস্টার পড়েছে। পাল্টা পোস্টারে গ্যাসের দাম বৃদ্ধি, তেলের চড়া দাম, কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ রাজ্য থেকে কেন কোনো পূর্ণমন্ত্রী নেই, সেই সব প্রসঙ্গ তুলে বিজেপির কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার চেষ্টা হয়েছে। জবাবের পাল্টা জবাব দিতে বিজেপি দেরি করেনি। মঙ্গলবার রাত থাকতেই বিভিন্ন জায়গায় ফেস্টুন বেঁধেছেন বিজেপি কর্মীরা। বলা হয়েছে হিন্দু হিন্দু ভাই ভাই, তাই রামনবমীতে চোখ ধাঁধানো মিছিল চাই। এই স্লোগান পাল্টা স্লোগানেই কি সংঘাতের পরিবেশ তৈরি হওয়ার আশঙ্কা ছিল? তাই কি সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুভেন্দু অধিকারীর কথায় কিন্তু ইঙ্গিত, বিজেপি কৌশলগতভাবে কিছু ঘটবে না। মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানায় ভোট। যোগীজি বলেছেন বাটেঙ্গে তো কাটেঙ্গে, মোদীজি বলেছেন এক রহেগে তো এক রহেগে। মোদীজি যোগীজির বাণী হরিয়ানা গ্রহণ করেছে, মহারাষ্ট্র গ্রহণ করেছে, দিল্লি গ্রহণ করেছে, বাংলাও গ্রহণ করেছে। তাহলে কি হবে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎ? সংখ্যাগুরু সংখ্যালঘু ভোট ভাগাভাগিতে রাজনৈতিক পরিস্থিতি কি আরও উত্তেজক হবে? ধর্মীয় সেন্টিমেন্ট লাগিয়ে বিজেপি তৃণমূল ফায়দা নিতে চাইছে। শুভেন্দু অধিকারী বলে ফেললেন 1 কোটি মানুষ দাবাবো রামনবমীতে। আরে ওনাদের দলের যে টার্গেট দিয়েছিল শুভেন্দু বাবুদেরকে মেম্বারশিপ করার, মিস কল মেরে, সেই মিস কল মেরে 1 কোটি মেম্বার করাতে পারেনি, আবার রামনবমীতে ওনারা না পাবে। এখন বলে ফেলেছে শুভেন্দু বাবু, এটাকে হাইপ তুলতে হবে। তার জন্য তৃণমূল কংগ্রেস রেডি আছে। তৃণমূল কংগ্রেস সমস্যায় পড়লে বিজেপি ব্যাকআপ করে দেয়, আর সেন্ট্রালে বিজেপি কোনো বিল পাস করাতে সমস্যায় পড়ে গেলে সেখানে ওয়াকআউটের নামে বিজেপিকে ব্যাকআপ করবে তৃণমূল কংগ্রেস। এটা সিম্পল ব্যাপার। রামনবমী কি আগে হয়নি পশ্চিমবাংলায়? দুর্গা উৎসব কি হয়নি? না ঈদ হয়নি? না শবে বারাত হয়নি? সবই হয়, কিন্তু এখন রাজনীতি হচ্ছে এগুলোকে নিয়ে। বিধানসভা ভোট যত কাছে আসবে ততই মেরুকরণের আঁচ গনগনে হবে। এটাই কি তার মানে বাঙালির ভবিতব্য? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।